সাংবাদিক বৈঠকে বারবার নির্যাতিতার নাম উল্লেখ কেন? সন্দীপ ঘোষকে তলব লালবাজারের সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন বারবার নির্যাতিতার নাম প্রকাশ? এই ইস্যুতে এবার আর.জি. কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডা. সন্দীপ ঘোষকে তলব করল কলকাতা পুলিশ। বুধবার তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। এই মুহূর্তে আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে। রোজই সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারই মাঝে তাঁকে তলব করল লালবাজার। আর.জি. কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের মৃত্যুতে লাগাতার আন্দোলনের জেরে চাপ বাড়ছিল তৎকালীন অধ্যক্ষের উপর। তাই ঘটনার ৩ দিনের মাথায় ১২ আগস্ট নৈতিক দায়িত্ব নিয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেন ডা. সন্দীপ ঘোষ। সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আর অপমানিত হতে পারছি না, লাঞ্ছনা সহ্য করতে পারছি না। এই সাংবাদিক বৈঠকেই তিনি একাধিকবার নির্যাতিতা চিকিৎসকের নাম উল্লেখ করেন। আর সেই কারণেই সম্ভবত তাঁকে লালবাজার তলব করেছে বলে মনে করা হচ্ছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্তভার এখন সিবিআইয়ের হাতে। টানা কয়েকদিন ধরে সন্দীপ ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করছেন কেন্দ্রীয় তদন্তকারী। সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া এবং গভীর রাতের আগে সেখান থেকে বেরোনো, এটাই তাঁর প্রায় রোজকার রুটিন হয়ে উঠেছে। মাঝেমধ্যে সাংবাদিকদের মুখোমুখি হলে মেজাজও হারাচ্ছেন। এই অবস্থায় আবার লালবাজার তাঁকে তলব করল। বুধবার কি তিনি হাজিরা দেবেন তা বোঝা যাবে রাত পেরলেই।